হস্টেলের নিরাপত্তা সহ এক গুচ্ছ দাবি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তুলকালাম পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঢুকতে গেলে বাধা পান পড়ুয়ারা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই ছবি, তুলকালাম পরিস্থিতি। অবশেষে বিশ্ববিদ্যালয়ের গেটের তালা ভেঙে প্রবেশ করতে হয় পড়ুয়াদের। হস্টেলের নিরাপত্তার অভাব, পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি, পানীয় জলের সংকট, একাধিক অভিযোগ। এই সমস্ত অভিযোগ নিয়েই তীব্র ক্ষোভ হোস্টেলে থাকা পড়ুয়াদের ছিলই। আর এই দাবিগুলিকে সামনে রেখেই বিশ্ববিদ্যালয়ের চত্বরে তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন। আর এরপরই রীতিমতন তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই ছবি। বিশ্ববিদ্যালয়ের চত্বরে পড়ুয়াদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। অবশেষে গেটের তালা ভেঙে তাদের প্রবেশ করতে হয়। যারা হোস্টেলে থাকেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকেন যে পড়ুয়ারা, তাদের একাধিক অভিযোগ। হোস্টেলের নিরাপত্তার অভাব থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি, একাধিক অভিযোগ। এই অভিযোগগুলোকে সামনে রেখে আজকে তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন এবং তারপরই এমন পরিস্থিতি তৈরি হয়। অরূপ লাহা আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বিষয় নিয়ে কি বক্তব্য? যে অভিযোগ হোস্টেলের পড়ুয়ারা সামনে রাখছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য? এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় উপাচার্য বা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা যায়নি এখনো, কেননা এই সবেমাত্র আন্দোলন শেষ হয়েছে। প্রথমেই তোমাকে বলে রাখি, এই ঘটনা কিন্তু নতুন নয়। বারবার হোস্টেলের পড়ুয়ারা, বিশ্ববিদ্যালয়ের যারা পড়ুয়া তারা বারবার দাবি করেছে, প্রথমত হোস্টেলের বা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, দ্বিতীয় হলো যে হোস্টেলের যে খাবার, পানীয় জল এবং বিদ্যুৎ সবটাই অপ্রতুল। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের যে নিরাপত্তা সেটা নিয়ে যেমন তারা বারবার অভিযোগ করেছে, পাশাপাশি তাদের খাবার, পানীয় জল এবং বিদ্যুৎ এইটা নিয়ে বারবার তারা বলেছে। কিন্তু প্রতিবারই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বলা হয় যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা আরো নতুন করে কিছু পরিকাঠামো গড়ে তোলা হবে। এই কথা বলার পর কার্যত দেখা যায় যে বছরের পর বছর পেরিয়ে যায়, কোনো কিছু কাজ হয়নি। এবং সেই কারণে আজকে একদল পড়ুয়া যারা হোস্টেলের মধ্যে থাকেন, তারা আজকে তারা জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথমে তারা গেটে যান, কিন্তু প্রথমে যারা রক্ষী আছে বিশ্ববিদ্যালয়ে, যারা রক্ষী তারা ঢুকতে দেয়নি। এবং তার আরেকটা তাদের বক্তব্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে রক্ষী আছে, বেসরকারি রক্ষী, তারা ঠিকমতো প্রশিক্ষিত নন। এইসব নিয়েও কিন্তু গত কয়েক সপ্তাহ আগে একটা খবর হয়েছিল যে তারা সেখানে মধ্যবস্থায় থাকেন এবং তারা অনেক কিছু মানে নোংরামি করেন। এই অভিযোগ বারবার আসছে। সেই জন্য তারা সমস্ত দাবি নিয়ে আজকে বিক্ষোভে সামিল হয়েছিলেন পড়ুয়ারা এবং তারপরে এরকমই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, বাধা পান বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পড়ুয়ারা। অনেক ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।